আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আসলাম। এই গরমের মধ্যে যেভাবে কারেন্ট লোডশেডিং দিতেছে, আপনারা চাইলেই একটি ইউপিএস পুরাতন কিনে আইপিএস তৈরি করতে পারবেন ঘরে বসে। তাই বন্ধুরা, সাধারণত একটি আইপিএস কিনতে গেলে 10-15 হাজার টাকা লেগে যায়। মাত্র 3,000 টাকার বিনিময়ে একটি আইপিএস তৈরি করতে পারতেছেন আপনারা একটি ইউপিএস এর মাধ্যমেই। তাই আপনারা একটি ইউপিএস কিনে নিন, আইপিএস তৈরি করুন। আপনারা বাসায় বসে নিজেই তৈরি করতে পারবেন। আপনাদেরকে আমি লোড দেখিয়ে দেব যে এই ইউপিএসটি কত ওয়াট লোড নিতে পারে। তাই আপনারা দেখুন আমার স্ক্রিনের মধ্যে, দেখুন ব্যাস স্ক্রিনের মধ্যে 400 ওয়াট লোড নিতেছে। একটি লাইট খুলে দিলাম, এখন 200 ওয়াট লোড নিছে। তার কারণ হলো এটি হলো 400 বিয়ে 300 ওয়াট ইউপিএস। আপনারা দুইটি সিলিং ফ্যান এবং 3-4টি লাইট খুব সহজে আপনারা চালাইতে পারবেন আপনারা। তাই চলুন অপেক্ষা না করে আমরা মূল কাজে আমরা ফিরে যাই। ভিউয়ার্স, আমি একটি 400 ভিএ ইউপিএস নিয়েছি, এটি আমি খুলবো এখন। এটি হলো ব্যাটারি চার্জার। এটি 10 এম্পিয়ারে ব্যাটারি চার্জ করবে। আপনারা 10 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন। 100% গ্যারান্টি। তার কারণ এই চার্জারটি আমি নিজেই ব্যবহার করে দেখেছি। এই চার্জারটি খুব মানগত ভালো। আপনারা নির্ভয়ে এই চার্জারটি কিনতে পারবেন। আপনারা যে কোনো ব্যাটারি এই চার্জারের মাধ্যমে চার্জ করতে পারবেন। আমি একটি কেবল নিয়েছি, এটি ইউপিএস এর থেকে লোড বহন করবে। এটি হলো অটো কাট চার্জিং। ব্যাটারিটি যখন চার্জ হবে তখন অটো কাট করবে। দেখুন এদিকে হলো ইনসাইড, এখানে 220 ভোল্ট কারেন্ট লোড নেবে আর এই পাশ দিয়ে লোড বের করবে। আর এই জায়গায় যে পয়েন্টটি দেখতেছেন এটি হলো ব্যাটারির প্লাস এবং মাইনাস। এটি সরাসরি ব্যাটারির কালেকশন করতে হবে। কিভাবে এই কালেকশনগুলো করা লাগবে তা আপনারা দেখলেই আপনারা ঘরে বসেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তাই আমি ইউপিএসটি খুলে নেব। ইউপিএসটি খুলে নিয়ে আমরা কালেকশনগুলো করব। তাই আমরা সর্বপ্রথম সার্কিটটি খুলে নেব। আপনারা ধীরে ধীরে সার্কিটটি খুলে নেবেন, কেউ তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে সার্কিটটি ভেঙে যেতে পারে। ভিউয়ার্স, আপনারা দেখুন আমি সার্কিটটি খুলে নিয়েছি। এটি হলো ব্যাটারির কালেকশন। এখানে একটি 10 এম্পিয়ারের ব্যাটারি কালেকশন করা ছিল। যেহেতু আমি বড় ব্যাটারি চার্জ করব, তাই আমি এই কালেকশনগুলো খুলে এর ভিতর থেকে জয়েন দিয়ে নেব, তাতালের মাধ্যমে সোল্ডারিং করে নেব। তাই আমি পুরাতন যে কালেকশনটি আছে এটি এখন তাতালের মাধ্যমে খুলে নেব। একটি একটি করে খুলে আপনারা লাগিয়ে দিতে পারবেন। আমার একটি কালেকশন খোলা হলো। লাল যে কেবলটি আছে এটি আমি খুলে নিলাম। আমি সার্কিটের উপর প্রান্তে সুন্দর করে সোল্ডারিং করব। আপনারাও চাইলে সেম ভাবে সোল্ডারিং করে নিতে পারেন। আমার সোল্ডারিং করা হয়ে গেছে।
মাইনাস যে তারটি আছে সেটির কাজ করব আমরা। তাই আমি মাইনাস প্রান্তে আগের যে কেবলটি আছে সেই কেবলটি খুলে নিয়ে নতুন কেবলটি লাগিয়ে দেব। যেহেতু আমরা ব্যাটারিটি বাইরে রাখবো, তাই আমরা বড় তারের মাধ্যমে কালেকশনগুলো করব। তাই আমরা বড় তারে সোল্ডারিং করে নিতেছি। খুব সুন্দর করে সোল্ডারিং করবেন যাতে লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে পরবর্তীতে সার্কিটের ক্ষতি হয়ে যাবে। খুব সুন্দর করে সোল্ডারিং করবেন। আমার সোল্ডারিং করা শেষ। আমরা দুইটি তারেই বাইরে রাখবো। ভিউয়ার্স, আমাদের কালেকশন করা শেষ। এখন আমরা ইউপিএসটি সরিয়ে রাখবো। রাখার পর অটো চার্জিং যে কার্ডটি আপনারা দেখতেছেন সেটির কালেকশন করব আমরা। তাই আমরা সর্বপ্রথম 220 ভোল্ট এসি লাইন ইন করব। তাই একটি আমরা কেবল নিয়েছি। তাই আমরা অটো কার্ডে এসি ইন করতেছি। ডায়াগ্রামে লেখা আছে কোনখানে এল এবং এন। এল তে ফেজ, এন তে নিউট্রাল। সেভাবে আপনারা কালেকশনগুলো করবেন। ভিউয়ার্স, আপনারা সেম ভাবে দেখেই কালেকশনগুলো করতে পারবেন। তাই আমি এসি লাইনটি ইন করলাম। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার এসি লাইনটি লাগানো হলো। চার্জারের ইনপুট যে কালেকশনটি আছে এটি আমি অটোকাডের আউটপুট কালেকশন লাগিয়ে দিতেছি। আপনারাও সেম ভাবে এই কালেকশনগুলো করবেন। তার কারণ অটোকাডের মধ্যে সম্পূর্ণ ডায়াগ্রাম দেওয়া আছে। আপনারা ডায়াগ্রাম দেখে অবশ্যই কালেকশনগুলো করবেন। তাই আমার চার্জারের ইনপুট কালেকশনটি শেষ হলো। এখন আমি ব্যাটারির কালেকশনটি করব। ডায়াগ্রামে প্লাস এবং মাইনাস লেখা রয়েছে। আমি একটি লাল এবং কালো তার নিয়েছি, এটি কালেকশন করে দিতেছি। এটির মাধ্যমে ব্যাটারি ফুল হয়ে গেলে অটো কাট হবে আর ব্যাটারি চার্জ নেবে না। আবারও যখন ব্যাটারি চার্জ ফুরিয়ে যাবে তখন অটোমেটিকলি ব্যাটারি চার্জ করা শুরু করবে। ভিউয়ার্স, এই তার দুটি আমি চার্জারের যে ক্লিপ রয়েছে লালে লালটি লাগিয়ে দেব এবং কালোতে কালো তারটি লাগিয়ে দেব। তাই আমি সর্বপ্রথম লাল যে তারটি রয়েছে এটি লালের সঙ্গে লাগিয়ে দেব। আপনারাও এভাবেই কালেকশনটি করতে পারেন। আমার লাল তারের কালেকশন শেষ। এখন আমি কালো যে ক্লিপটি রয়েছে সেটির সঙ্গে এটি সংযোগ করে দেব। আপনারাও এভাবেই সংযোগগুলো করবেন, তাহলে আর এলোমেলো হবে না, খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। যেহেতু চার্জার এবং অটো কাট একখানেই থাকবে, তাহলে আমার একখানেই কালেকশন করলেই চলবে। তাই আমি কালেকশন করে নিলাম। এখন আমি ইউপিএসটি ফিটিং করব। যেহেতু আমার এই তার দুটো বাইরে থাকবো, তাই আমি বাইরে রাখবো। এখন উপরের যে অংশটি রয়েছে এটি আমি ফিটিং করে নেব।
ইউপিএসটি আমার কমপ্লিট হলো। ভিউয়ার্স, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ব্যাটারিটি কাছে টেনে নিলাম, ইউপিএসটি আমি পাশে রাখলাম, চার্জারটি ইউপিএস এর উপরে রেখে দেব। এখন আমরা ব্যাটারির কালেকশনগুলো করব। ইউপিএস এর যে 3 পিন প্লাগটি রয়েছে এটি আমরা সরাসরি কারেন্টের সঙ্গে যুক্ত করে দিলাম। ব্যাটারিতে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস লাগিয়ে দেব। তাই আমরা ইউপিএস এর কালেকশন করে নিলাম। ইউপিএসটি অন করব। দেখুন ভিউয়ার্স, ইউপিএসটা আমার অন হয়েছে। এখন আমরা চার্জারের কালেকশনগুলো করব। ভিউয়ার্স, আমরা এখন চার্জারের লাল ক্লিপটি ব্যাটারির লাল প্রান্তে লাগিয়ে দিলাম। অটো কাটটি ইউপিএস এর উপরে রেখে দিলাম। ব্যাটারির মাইনাস প্রান্তে কালো তারটি লাগানোর সঙ্গে সঙ্গে চার্জিংয়ে সবুজ বাতি জ্বলে উঠছে। এখন 2 পিন প্লাগটি এসি কারেন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রেড কালারের বাতিটি জ্বলে উঠছে। আপনারা স্ক্রিনের দিকে ফলো করুন। ব্যাটারিতে আমার কত পার্সেন্ট চার্জ রয়েছে তা শো করতেছে। 12.8 ভোল্ট চার্জ রয়েছে। এটি 14 ভোল্ট হওয়ার সঙ্গে সঙ্গে অটো কাট হবে, আর চার্জ নেবে না। আর 9.5 ভোল্টে আসার সঙ্গে সঙ্গে ব্যাটারিটি চার্জ করা শুরু করবে। আপনারা ব্যাটারিতে কালেকশনগুলো দেখেন কত সুন্দরভাবে কালেকশনগুলো হয়েছে। ভিউয়ার্স, চার্জারের পিছনে একটি কুলিং ফ্যান রয়েছে। সে ফ্যানটি খুব সুন্দর বাতাস দেওয়ার কারণে এই চার্জারটি সবসময় ঠান্ডা থাকে। আমি 3টি প্লাইমেনের লাইট নিয়েছি, একটি 200 ওয়াট আর 2টি 100 ওয়াট করে 200 ওয়াট। আমি এসি লাইনটি খুলে দিলাম। চার্জারের সবুজ বাতিটি জ্বলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমি 2 পিন প্লাগটি লাগিয়ে দিলাম। ভিউয়ার্স, আমার লাইটটি লাগানোর সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে উঠছে। আমি 100 ওয়াট লাইট দিলাম, এখন আমি 200 ওয়াট লাইট দিলাম। টোটালে আমার 300 ওয়াট বাতি জ্বলতেছে। আমি আরেকটি 100 ওয়াট লাগিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার ইউপিএসটি 400 ওয়াট লোড নিয়েছে। যেহেতু 400 ভিএ ইউপিএস 300 ওয়াট লোড ক্ষমতা রয়েছে, 400 ওয়াট লাগার কারণে ইউপিএসটি বন্ধ হয়ে গিয়েছে। তাই আপনারা নির্ভয়ে 2টি সিলিং ফ্যান এবং এলইডি লাইট 3 থেকে 4টি এই ইউপিএসটির মাধ্যমে চালাইতে পারবেন। ভিউয়ার্স, আমি ইউপিএসটি আবারও রানিং করলাম। দেখুন 200 ওয়াট লোড রয়েছে। আমি 200 ওয়াটের যে লাইটটি রয়েছে সেটি খুলে রাখছি। দেখুন 200 ওয়াট লোডের কারণে ইউপিএসটি এখনো রানিং আছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, দেখুন আমার এসি লাইনটি অফ রয়েছে সম্পূর্ণ। এই ব্যাটারির মাধ্যমে লাইটটি আমার জ্বলতেছে। আমি আবারও চার্জিংয়ে লাইন দিয়ে দিলাম। দেখুন আমার অটো কাটে লাল বাতিটি জ্বলতেছে। এখন অটো কাটার এবং চার্জার ব্যাটারি চার্জ করতেছে। আর ইউপিএস দিয়ে লাইটগুলো জ্বলতেছে। আমি ইউপিএসটি অফ করে নিলাম। এখন শুধু ব্যাটারিটি
চার্জ হবে। দেখুন ব্যাটারিটি চার্জ হচ্ছে। আমি এসি লাইনটি দিয়ে দিলাম, যেহেতু ইউপিএস এর ভিতরে একটি ট্রান্সফরমার থেকে 1 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে। যেহেতু আমার ব্যাটারিটি বড়, তাই এই ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে পারবে না। এই কারণে আমি আরেকটি চার্জার লাগিয়েছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।